বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকাল এই চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের 16 অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, 16 অঙ্ক। y সমান এক্স কিউব বক্র এবং y সমান 4x সরলরেখার অন্তর্গত যে অঞ্চল প্রথম পাদের সীমাবদ্ধ তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের একটা কার্ভ দেওয়া আছে আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে। বক্রটা হচ্ছে আমাদের y সমান এক্স কিউব, আর যেটা সরলরেখা সমীকরণ সেটা হচ্ছে y সমান 4x। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই বক্র আর এই সরলরেখা এই দুটোর অন্তর্গত যে অঞ্চলটা প্রথম পদে অবস্থিত, অর্থাৎ যে পোর্শনটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে সেই অংশটুকুর আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো, যে দুটো সমীকরণ আমাদের দেওয়া আছে, একটা কার্ভ আর একটা স্ট্রেট লাইন, সে দুটো আমরা লিখে নিয়েছি। একটা হচ্ছে y সমান এক্স কিউব আর একটা হচ্ছে y সমান 4x। তো আমাদেরকে এই দুটোর ছবিটা সর্বপ্রথম আঁকতে হবে। তো y সমান 4x এটা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা। আর y সমান এক্স কিউব কার্ভটা দেখবে, আমি তোমাদের যখন দীর্ঘ উত্তরধর্মী 4-এর দাগের অঙ্কটা করেছিলাম তখন সেখানে y সমান এক্স কিউব কার্ভটা কীভাবে আঁকতে হয় আমি বলে দিয়েছিলাম। তাও এখানেও আমি আরেকবার বলে দিচ্ছি, যখন আমাদের y সমান এক্স কিউব কার্ভটা দেওয়া থাকে তখন সেখানে আমাদেরকে কিছু পয়েন্ট কনসিডার করে আঁকতে হয়। তো দেখো আমি এক্স আর ওয়াই নিলাম। যদি আমরা এক্সের মান 0 নিই তাহলে দেখো ওয়াইয়ের মানটাও হবে 0। একই রকমভাবে এক্সের জায়গায় যদি আমরা +1 নিই তাহলে ওয়াইয়ের মান হবে +1। এক্স যদি আমরা +2 নিই ওয়াইয়ের মান হবে আমাদের +8। আর এক্স যদি আমরা -1 নিই ওয়াইয়ের মানও হবে -1। আর এক্স যদি আমরা -2 নিই তাহলে ওয়াইয়ের মান হবে -8। আর y সমান 4x এটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে দেখো এবার আমরা ছবিটা আঁকছি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই বরাবর আসছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো শুরুতে আগে আমি y সমান এক্স কিউব কার্ভটা আঁকবো। তাহলে এটা হচ্ছে 0 0 বিন্দু। এবার x এর মান যখন 1 ওয়াইও তখন দেখো 1, তারপর x যখন 2 ওয়াই হচ্ছে তখন 8, মানে অনেকটা উপরে উঠে যাবে, এরকম একটা জায়গাতে চলে যাবে। আর এক্স যখন -1 তখন ওয়াইটা দেখো -1, আবার এক্স যখন -2 ওয়াই তখন দেখো ওয়াইটা হচ্ছে -8, মানে এরকম বরাবর চলে যাবে। তাহলে আমাদের ছবিটা এরকম হবে, দেখো এরকম বরাবর একটা কার্ভ পাবো আমরা। এটা হচ্ছে আমাদের ওয়াই সমান এক্স কিউব কার্ভ। আর বলা আছে ওয়াই সমান 4x সরলরেখা। তো এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা। তো দেখো আমি সরলরেখাটা যদি টানি তাহলে এইরকম বরাবর একটা সরলরেখা পাবো। এটা হচ্ছে y সমান 4x সরলরেখা। তো দেখো y সমান 4x সরলরেখা এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তো এখানে আমরা যেটা করব, আমাদের বইয়েতে বলে দিয়েছে দেখো যে প্রথম পাদের সীমাবদ্ধ যে অঞ্চলটা আমাদেরকে সেই অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো প্রথম পাদের সীমাবদ্ধ হচ্ছে আমাদের দেখো এইটুকু পোর্শন, এটা হচ্ছে প্রথম পাদের সীমাবদ্ধ। তাহলে এই অঞ্চলটুকুর আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট মানে যে পয়েন্টটা হচ্ছে দুজনা ইন্টারসেক্ট করছে, অর্থাৎ একটা আমরা ছেদ বিন্দু পাচ্ছি এই অংশটাতে। আর একটা পয়েন্ট আমরা কি পেয়েছি এখানে ও, যেটা অরিজিন, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0। আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে এই অঞ্চলটার। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে এই যে পয়েন্টটাতে ছেদ করেছে। তো আমি এখানটার নাম দিয়ে দিই, এই বিন্দুটার নাম দিলাম পি। আর এই যে অঞ্চলটা এই দিকের যে এটা পোর্শনটা, এটার আমি নাম দিচ্ছি এ। এবার আমাকে বের করতে হবে কি না, পি এ ও পি এই অংশটুকুর ক্ষেত্রফল। তো তার আগে আমরা কি বের করব, এই যে এখানকার পয়েন্টটা বের করব, ছেদ বিন্দুটা। তো এখানে দেখো আমরা কি পেয়েছি, y সমান হচ্ছে 4x আর এটা হচ্ছে y সমান এক্স কিউব। তাহলে দুটোর মানই y এর সঙ্গে সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স কিউব সমান 4x। তো এটাকে আমরা 1 নাম্বার নাম দিচ্ছি আর এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, ফ্রম 1 and 2, 1 এবং 2 থেকে আমরা কি পাবো দেখো, যে এক্স কিউব সমান হচ্ছে 4x। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট এক্স কিউব -4x সমান হচ্ছে 0।
তাহলে এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে আমরা পাবো এক্স মাইনাস ফোর সমান জিরো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একবার এক্স সমান জিরো আর একবার এক্স মাইনাস ফোর সমান জিরো। তাহলে অতএব এক্স সমান হচ্ছে ফোর। তাহলে এক্স সমান যদি ফোর হয় তাহলে ফ্রম টু থেকে আমরা কি লিখতে পারি দেখো, যে হোয়েন এক্স সমান জিরো তাহলে ওয়াই সমান হবে দেখো ফোর ইন্টু জিরো সমান জিরো, আর হোয়েন এক্স ইজ ইকুয়াল টু ফোর তাহলে সরি এখানে আমি এক্স কমন নিয়েছি, তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার থাকবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার সমান ফোর। তাহলে দ্যাট ইজ এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস টু। তাহলে এক্সের হচ্ছে আমরা দুটো মান পাবো, একটা হচ্ছে প্লাস টু, তাহলে ওয়াই সমান হবে এখন দেখো ফোর ইন্টু টু সমান এইট, আর এক্স সমান যখন মাইনাস টু তখন ওয়াই সমান হবে মাইনাস এইট। তাহলে এই পয়েন্টটা দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা নেব 2,8, কারণ যখন এক্স এর মানটা হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 8। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, যখন এক্স সমান হচ্ছে 0, ওয়াই সমান 0, তার মানে একটা পয়েন্ট পেয়েছি আমরা 0,0 যেটা হচ্ছে এই মূল বিন্দু, আর একটা এক্স সমান 2, ওয়াই সমান তখন পেয়েছি আমরা 8, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি 2,8। আর এর নিচে এই যে পয়েন্টটাতে টাচ করেছে এই পয়েন্টটার স্থানাঙ্ক হতো -2,-8। তো এই পয়েন্টটা আমাদের দরকার নেই, যেহেতু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে সীমাবদ্ধ অঞ্চলটা বইতে উল্লেখ করে দিয়েছে। তাহলে এখন আমরা কি লিখলাম দেখো, যে 1 ও 2 নাম্বার সমাধান করে ছেদবিন্দু পাই 0,0 ও 2,8। এবার আমাদেরকে এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে অঞ্চলটার কি নাম, পি ও এ পি। তাহলে এখানে আমি কি লিখলাম দেখো, যে 1 নাম্বার বক্র ও 2 নাম্বার সরলরেখা দ্বারা সীমাবদ্ধ পি এ ও পি অঞ্চলের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব দেখো, যে এই যে পোর্শনটা পড়ে রয়েছে আমাকে আগে শুরুতে দেখবো যে এটা কোন অক্ষের উপর দাঁড়িয়ে রয়েছে। তো আমি কি করব, অক্ষের উপর দাঁড়ানোর জন্য আমি পি বিন্দু থেকে সোজা একটা লম্ব টানবো কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে। তাহলে পি বিন্দু থেকে একটা লম্ব টানছি এক্স অক্ষের উপরে, আমি নাম দিলাম এটার এম। তো পি বিন্দুতে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 8, তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 2,0। তাহলে দেখো এই যে আমি লম্বটা টানলাম, তো এই যে আমরা ক্ষেত্রফল বের করব হচ্ছে এই পোর্শনটার। তাহলে এই ক্ষেত্রফল বের করার জন্য আমি কি করব, আপার মাইনাস লোয়ার করব। তো আপারে কে রয়েছে, আপারে দেখো এটা হচ্ছে আমাদের সরলরেখা। তাহলে আপারে রয়েছে আমাদের ওয়াই সমান 4x সরলরেখা, আর লোয়ার পোর্শনে রয়েছে আমাদের ওয়াই সমান x3 এই কার্ভটা। তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করব, আপার মাইনাস লোয়ার, আর লিমিট নেব কোথা থেকে, এই যে এখানে হচ্ছে 0, 0 আর এটা হচ্ছে 2, 0, তার মানে এখানে x এর মান হচ্ছে 0, এখানে x এর মান হচ্ছে 2, তাহলে আমরা লিমিট নেব 0 to 2। তাহলে 0 to 2 y dx, ওয়াইটা আমরা প্রথমে কি নেব, যে 4x dx মানে সরলরেখাটা, তারপরে মাইনাস করব কোথা থেকে, আবার মাইনাস কি নেব না ইন্টিগ্রেশন 0 to 2, আর কার্ভ নেব আমরা y dx, y মানে হচ্ছে এই x3। তাহলে এখানে কি লিখছি দেখো, যে 1 নাম্বার বক্র ও 2 নাম্বার সরলরেখা দ্বারা সীমাবদ্ধ পি এ ও পি অঞ্চলের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন 0 to 2 y dx, এখানে y মানে হচ্ছে y সমান 4x, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন আবার 0 to 2 y dx, এখানে y মানে হচ্ছে y সমান x3। এবার আমরা ক্যালকুলেশন করব মানটা বসিয়ে, তাহলে সমান ইন্টিগ্রেশন 0 to 2, এখানে বসাচ্ছি 4x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 2 x3 dx, তাহলে সমান এখানে পাচ্ছি আমরা 4 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, 0 to 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, 0 to 2। তাহলে এখানে সমান আমরা কি লিখতে পাচ্ছি দেখো, এখানে 4/2 বের করলাম, আর এক্স স্কোয়ার মানে এটা হচ্ছে 2 এর হোল স্কোয়ার, লোয়ার লিমিট 0, সেজন্য এটা পুরোটা 0 হয়ে যাবে, মাইনাস 1/4 বের করলাম, এক্স টু দি পাওয়ার 4 মানে 2 to the power 4। তো এখানে যদি লোয়ার লিমিট বসাই তাহলে এটাও 0 হয়ে যাবে। তো এখানে দেখো আমরা পাচ্ছি 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 to the power 4 মানে হচ্ছে 16/4। তাহলে এটা 4 4 16, এখানে 2 2 একটা কাটবে, আর এখানে হচ্ছে 4। তাহলে আমরা পাচ্ছি 8 - 4 সমান হচ্ছে 4 এত স্কোয়ার ইউনিট। তাহলে এই যে পোর্শনটা আমরা পেলাম, এই পোর্শনটার ক্ষেত্রফল আমরা কত পেলাম, 4 বর্গ একক। তাহলে তোমরা অতএব দিয়ে শেষে কি উত্তর লিখবে, যে অতএব নির্ণীত সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল 4 বর্গ একক। এবার দেখো আমরা 17 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই সমান এক্স সরলরেখা দ্বারা প্রথম পাদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো।
তো এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, এই যে একটা বৃত্ত দেওয়া আছে, এক্স অক্ষ বলা আছে আর ওয়াই সমান এক্স। আমরা দেখে বুঝতেই পারছি এটা হচ্ছে মূলবিন্দুগামী একটা সরলরেখা। এইগুলো দ্বারা সীমাবদ্ধ, এখানে উল্লেখ করে দিয়েছে দেখো, প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথম পাদে যে অঞ্চলটা অবস্থিত আমাদেরকে সেই অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা লিখে নিয়েছি, প্রথমে দেওয়া ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 স্কোয়ার। তো এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0,0 ও ব্যাসার্ধ 4 একক। আর ওয়াই সমান এক্স, এটা হচ্ছে কি না মূলবিন্দুগামী সরলরেখা, এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। আর আমাদের বলা আছে এক্স অক্ষ। তাহলে এবার আমরা ছবি আঁকবো। তো দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। তো ব্যাসার্ধ হচ্ছে 4 একক আর কেন্দ্রটা হচ্ছে 0,0। এখানে আমি লিখে দিয়েছি দেখো যে কেন্দ্র 0,0। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে সেন্টার, এটাকে সেন্টার করে আমাদেরকে বৃত্তটা আঁকতে হবে। তাহলে আমরা এরকম বরাবর একটা বৃত্ত আঁকলাম। তাহলে এই বৃত্তটার কি নাম, না কোন বৃত্ত এটা, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16, এটা হচ্ছে বৃত্ত। আর কি বলেছে, একটা মূলবিন্দুগামী সরলরেখা ওয়াই সমান এক্স। তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা টেনে দিলাম, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা ওয়াই সমান এক্স। আর বলা আছে এক্স অক্ষ, মানে এই অক্ষটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটার ক্ষেত্রফল। তো দেখো এখানে আমাদের কোন অঞ্চলটা সীমাবদ্ধ হচ্ছে, তাহলে দেখো আমাদেরকে যে পোর্শনটার ক্ষেত্রফল বের করতে হবে সেটা হচ্ছে এই অঞ্চলটা, এই অঞ্চলটার আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এই দেখো একটা আমরা ছেদ বিন্দু পেয়েছি, এই ছেদ বিন্দুটার নাম দিলাম আমরা এ। তাহলে আর এই যে বিন্দুটা রয়েছে এই এই যে ও থেকে এই ডিস্টেন্সটা আমরা যদি এটার একটা নাম দিই, এটার যদি আমরা সি নাম দিই, তাহলে এই ও সিটা হচ্ছে 4, কারণ ব্যাসার্ধ হচ্ছে 4। আর সি বিন্দুর স্থানাঙ্ক হবে তাহলে আমাদের দেখো 4,0, কারণ সি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করছে, এক্স এর মান 0, এক্স এর মান 4 আর ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0। আমাদেরকে এই এ ও সি এই অঞ্চলটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার আগে আমাদেরকে কি বের করতে হবে, না এ বিন্দুর স্থানাঙ্কটা। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে পাবো, না এই যে 1 আর 2, এই যে দুটো সমীকরণ রয়েছে, এই দুটো সমীকরণকে আমাদেরকে সমাধান করতে হবে। তো আমরা এখানে দেখো ওয়াই এর জায়গায় এক্স বসাতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে ফ্রম 1 আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 16। কারণ কি না, যেহেতু ওয়াই সমান এক্স। এটা কোথা থেকে পেলাম, না ফ্রম ইকুয়েশন 2 থেকে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x স্কোয়ার সমান 16, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার সমান হচ্ছে 8। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 8 হয়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস √8। তো এখানে দেখো আমরা প্লাস মাইনাস √8, কিন্তু আমাদের তো এটা প্রথম পাদে সীমাবদ্ধ বলেই দিয়েছে, তার মানে এখান থেকে আমরা শুধুমাত্র প্লাস √8 ভ্যালুটাই নেব, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত বলে। তাহলে এখান থেকে √8 মানে কত, 2√2। তাহলে অতএব এক্স সমান হচ্ছে 2√2। তাহলে এক্স এর মান পেলাম 2√2। তাহলে ওয়াই সমান, তাহলে যেহেতু ওয়াই সমান এক্স, তাহলে ওয়াই এর মানও হচ্ছে 2√2। তাহলে বিন্দুটা পি বিন্দুর স্থানাঙ্ক, সরি পি না এ বিন্দুর স্থানাঙ্ক কত আমরা পেলাম, 2√2, 2√2। এটা হচ্ছে 2√2, 2√2। তাহলে এই এ বিন্দু পাশে এখানে লিখে দিই, এটার স্থানাঙ্ক 2√2, 2√2। এবার দেখো আমাদের তো এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা যদি এখানে এই যে 0 to 4 লিমিট নিই, তাহলে 0 to 4 এর মধ্যে দেখো সরলরেখার এই পোর্শনটা আর একটা বৃত্তচাপ, আমরা দুটো পোর্শনই পাচ্ছি। তো দুটো পোর্শন পেলে তো আমাদের চলবে না, কারণ আমাদেরকে এই টোটাল ক্ষেত্রফলটা বের করতে হবে। সেজন্য আমি কি করব, না যখনই আমাদের এরকম কন্ডিশন চলে আসে যে অঞ্চলটা দুটো দ্বারা সীমাবদ্ধ, তখন আমরা কি করি, যে বিন্দুটাতে ছেদ করে সেই ছেদ বিন্দুটা থেকে আমরা এক্স অক্ষের উপরে একটা লম্ব টানি। যেহেতু এখানটা এই মানে পুরো অঞ্চলটা যেহেতু এক্স অক্ষের উপরে দাঁড়িয়ে আছে, সেই জন্য আমরা কি করব, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানছি। তাহলে এই যে লম্বটা আমরা টানলাম, তাহলে এই বিন্দুটা দেখো, এ বিন্দু থেকে যেহেতু লম্ব টেনেছি, তাহলে এতে এক্স এর মান কত, 2√2। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, 2√2, 0। তো এই বিন্দুটার আমি নাম দিচ্ছি বি। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, 2√2, 0। তাহলে দেখো আমি যদি এই দুটো যে অংশ তৈরি হয়েছে, আমি যদি এই অংশটার ক্ষেত্রফল আর এই অংশটার ক্ষেত্রফল বের করি, তাহলে দুটো অংশের টোটাল ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের মোট ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, এই যে
এ বি এ ও অঞ্চলটার ক্ষেত্রফল বের করব, আর এ বি সি এ অঞ্চলটার ক্ষেত্রফল বের করব। তাহলে দুটো ক্ষেত্রফলের যোগফলটাই হচ্ছে আমাদের মোট ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে আমি কি লিখলাম না, বৃত্ত ও সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে বৃত্ত ও সরলরেখা দ্বারা সীমাবদ্ধ মানে এই অঞ্চলটা। তো প্রথমে আমরা কিভাবে নেব না, দুটো পার্টে নেব। তাহলে একবার ও থেকে বি পর্যন্ত লিমিট নেব, আর একবার বি থেকে সি পর্যন্ত লিমিট নেব। তো ও থেকে বি পর্যন্ত যখন লিমিট নিচ্ছি, মানে এটা হচ্ছে 0 to 2√2। তাহলে এই পোর্শনে কে পড়ছে, আমাদের এই সরলরেখাটা পড়ছে, মানে ওয়াই সমান এক্স সরলরেখা। তাহলে 0 to 2√2 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াই সমান হচ্ছে এক্স। আর পরেরটা লিমিট কোথা থেকে নেব না, 2√2 থেকে 4 এই অংশটাতে কোন কে পড়ছে, দেখো এই বৃত্তচাপটা পড়ছে। তাহলে 2√2 থেকে 4 লিমিট নেব, ওয়াই ডিএক্স নেব। যেহেতু আমরা এক্স অক্ষের উপরে দাঁড়িয়ে রয়েছে অঞ্চলটা, সেজন্য ওয়াই ডিএক্স নিতে হবে। তো এখানে ওয়াই মানে কোনটা হবে, এই বৃত্তচাপটা, অর্থাৎ বৃত্তের সমীকরণ থেকে আমরা ওয়াই নেব। অর্থাৎ ওয়াই সমান এখানে হবে আমাদের দেখো √16 কারণ এখানে দেখো আমরা পাচ্ছি x² প্লাস y² সমান 16। তাহলে ইমপ্লাইজ দ্যাট y² সমান 16 - x²। তাহলে y সমান আমরা পাবো √16 - x²। তাহলে দেখো এখানে কি নিচ্ছি প্রথমে শুরুতে ইন্টিগ্রেশন 0 to 2√2 y dx, যেখানে y মানে হচ্ছে y সমান x। তারপরে নিচ্ছি প্লাস ইন্টিগ্রেশন 2√2 থেকে 4 পর্যন্ত নেব y dx, যেখানে y মানে হচ্ছে x² প্লাস y² সমান 16। এটা এবার আমরা মান বসাবো। তাহলে সমান দেখো লিখছি 0 to 2√2 y dx, y মানে হচ্ছে x, তাহলে x dx প্লাস ইন্টিগ্রেশন 2√2 থেকে 4 y মানে হচ্ছে, এখানে আমি আগে ক্যালকুলেশনে বের করে দেখালাম, 16 - x² dx। এবার আমরা এটা ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো ইন্টিগ্রেশন x dx, তার মানে এটা হচ্ছে আমাদের x²/2। লিমিট বসাচ্ছি দেখো 0 to 2√2, তারপরে প্লাস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা পড়বে স্কোয়ার মাইনাস x² এর ফর্মুলা। তাহলে শুরুতে আসে আমাদের x ইন্টু √(a² - x²), অর্থাৎ 16 - x² ডিভাইডেড বাই 2, প্লাস আছে a²/2, a² মানে হচ্ছে 16। তাহলে 16a²/2, তাহলে বাই 2 লিখলাম, ইন্টু হবে এখানে সাইন ইনভার্স x/a, আর এখানে a মানে হচ্ছে 4x/a। কারণ 16টাকে আমরা কি আকারে লিখতে পারি, 4 এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এটা লিমিট বসাচ্ছি কত থেকে, 2√2 থেকে 4 পর্যন্ত। তাহলে সমান হাফ বাইরে বের করে নিয়ে চলে এলাম। এবার x² আছে, মানে এটা হচ্ছে 2√2 এর হোল স্কোয়ার। তো লোয়ার লিমিট 0 রয়েছে, তাহলে মাইনাস যখন আমি এখানে 0 বসাবো, 0/something মানে সেটা 0 হয়ে যাবে, আর লিখলাম না সেজন্য। তাহলে প্লাস এখানে বসাচ্ছি দেখো। এবার x ইন্টু মানে 4 ইন্টু 16 - x², x² মানে হচ্ছে 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার হচ্ছে 16। তাহলে 16 - 16 হচ্ছে 0 হয়ে যাবে, তার মানে টোটাল টার্মটা আমাদের 0 হয়ে যাবে, 0 লিখে দিলাম একেবারে। প্লাস তারপরে এখানে দেখো এটা হচ্ছে আমাদের x/a, তো তার মানে এখানে হচ্ছে x/4। তাহলে 16/2 মানে 8 ইন্টু সাইন ইনভার্স, এটা হচ্ছে 4/4, মানে এটা আমাদের সাইন ইনভার্স 1 হয়ে যাবে। এবার মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছি। তাহলে লোয়ার লিমিট দেখো এখানে কত রয়েছে, 2√2। তাহলে শুরুতে লিখি 2√2 ইন্টু √16 - x² মানে 2√2 এর হোল স্কোয়ার, আর 2√2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 8। কারণ দেখো 2√2 যদি হোল স্কোয়ার করি, তাহলে 2 এর স্কোয়ার 4 হবে, ইন্টু √2 মানে √2 এর স্কোয়ার করলে 2 হবে, তার মানে এটা হচ্ছে 8। তাহলে 16 - 8 ডিভাইডেড বাই 2। তারপরে দেখো আবার মাইনাস হবে, তারপরটা হবে 16 ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ইনভার্স x/4 আছে, মানে এটা হবে 2√2 ডিভাইডেড বাই 4। আমাদের লিমিট বসানো হয়ে গেছে। তাহলে দেখো সমান হাফ ইন্টু 2√2 এর হোল স্কোয়ার, মানে 2 দুগুণে 4, 4 দুয়ে 8, প্লাস 0টা লিখলাম না, 8 ইন্টু সাইন ইনভার্স 1 হবে, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2। তারপরে দেখো মাইনাস হবে, তো এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল করে দিলাম, √2 ইন্টু 16 - 8, 16 - 8 মানে হচ্ছে 8, আর √8 মানে হচ্ছে 2√2, তাহলে ইন্টু দিয়ে এখানে লিখে দিলাম 2√2। তারপরে দেখো মাইনাস এখানে 16/2 মানে 8 হবে, ইন্টু এখানে দেখো আসছে সাইন ইনভার্স, এই যে 2 আর 4 কাটাকাটি যাবে, 2 হবে, আবার √2 আর 2 থেকে
2 কাটবে, তার মানে √2/2 মানে হচ্ছে 1 এখানে আমি করে দিচ্ছি, দেখো √2/2 মানে √2 ডিভাইডেড বাই √2 ইন্টু √2, তার মানে এখানে আমরা পাবো 1/√2। তাহলে সাইন ইনভার্স 1/√2 মানে সেটা হয়ে যাবে আমাদের π/4, কারণ সাইন 45-এর মান হচ্ছে 1/√2, তাহলে সাইন ইনভার্স 1/√2 মানে হচ্ছে π/4। তাহলে এটা ইন্টু লিখছি আমরা π/4। তাহলে দেখো এখানে 2 4 8, এখানেও 2 4 8, তাহলে 4 + 4π পেলাম। আর এখানে দেখো আমরা পাচ্ছি 2 2 গুণে 4, তাহলে এটা -4, আর এটা হচ্ছে 4 2 8, তাহলে এখানে আমরা পাচ্ছি -2π। তাহলে দেখো +4 -4 ক্যান্সেল হয়ে গেল, আর 4π - 2π মানে এটা হচ্ছে আমাদের 2π। তাহলে আমরা যে পোর্শনটার ক্ষেত্রফল বের করছিলাম সেই ক্ষেত্রফলটা কত পেলাম, 2π বর্গ একক। তাহলে অতএব দিয়ে কি উত্তর লিখবে না, অতএব নির্ণীত সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল 2π বর্গ একক।